এই মুহূর্তে আবারও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আশাকর্মী যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু একেবারে মাটিতে বসে পড়েছে, রাস্তার উপর তারা বসে পড়েছেন এবং যে বিপুল সংখ্যায় আশাকর্মীদের ভিড় এই মুহূর্তে কিন্তু চোখে পড়ছে এবং ক্রমাগত কিন্তু সেই মাইকিং করা হচ্ছে, মাইকিং করে তাদের দাবি দেওয়া সে সমস্ত কিছু কিন্তু জানানো হচ্ছে। একদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশের সেই ব্যারিকেড ভাঙার প্রথমে চেষ্টা করেন আন্দোলনকারীরা এবং তারপরে এই মুহূর্তে কিন্তু রাস্তায় তারা বসে পড়েছেন এবং দীর্ঘক্ষণ তাদের এই আন্দোলন চলবে বলে একটা স্পষ্টত তারা জানাচ্ছেন। এবং যেটা ইসমেতারা খাতুন, যাকে প্রথমেই পুলিশ আটক করে নিয়ে চলে গিয়েছিল, তাকে কার্যত ছিনিয়ে আনা হয়, আন্দোলনকারীদের পক্ষ থেকে তাকে ছিনিয়ে আনা হয় এবং তিনি এই মুহূর্তে এই আন্দোলনে তার নেতৃত্ব দিচ্ছেন, তিনি এই মুহূর্তে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং এখানে প্রচুর পুলিশ যেরকম একদিকে রয়েছে, উল্টো দিকে আন্দোলনকারীদের সংখ্যাটাও কিন্তু কম নয়। অর্থাৎ তাদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা ধর্মতলা যাবেন এবং ধর্মতলায় গিয়ে তারা সেখানে বিক্ষোভ দেখাবেন, তাদের ন্যায্য দাবি নিয়ে তারা এই দাবিটা তুলেছে, অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি। এই দাবি পূরণ না করে উল্টে এই আন্দোলনকারীদের উপর এই ধরনের আক্রমণ চালাচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে, স্বৈরতান্ত্রিক পদক্ষেপ চালাচ্ছে। এর দ্বারা কিন্তু জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে, মানুষের স্বাস্থ্য, জনস্বাস্থ্য ব্যবস্থা এদের পরিশ্রমের উপর টিকে আছে। এটার আজকে যদি ভেঙে পড়ে, মানুষের যদি কিছু জনস্বাস্থ্যের কোনো ক্ষতি হয়, এর দায় কিন্তু সরকারকে নিতে হবে, এর দায় কিন্তু স্বাস্থ্য প্রশাসনকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে। এটার দাবি আমরা সরকারি চিকিৎসকদের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা এবং সংহতি জ্ঞাপন করছি। আমরা চাইছি এই আন্দোলন চলুক, যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে এই আন্দোলন চলুক। আমরা সরকারি চিকিৎসকদের পক্ষ থেকে, সার্ভিস ডাক্তারদের পক্ষ থেকে আমরা এই আন্দোলনের পাশে আছি। আমি ডাক্তার সজল বিশ্বাস, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের একটি অংশ তারা কিন্তু রাস্তার উপরে বসে পড়েছেন এবং এই মুহূর্তে বিক্ষোভ চলছে। একদিকে যেরকম ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে, পুলিশের সঙ্গে দফায় দফায় তর্কাতর্কিতে জড়াচ্ছেন আন্দোলনকারীরা, উল্টো দিকে একটি অংশ তারা কিন্তু রাস্তায় বসে পড়ে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে যে তাদের 5 দফা ন্যায্য দাবি, যে ন্যায্য দাবি আছে তাদের স্বাস্থ্য ভবন যাওয়ার কথা ছিল, সেই স্বাস্থ্য ভবনে যাওয়ার পথে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ছাড়তে হবে, পাশাপাশি স্বাস্থ্য ভবনে গিয়ে তাদের এই দাবি তারা পেশ করবে বলে একেবারে স্পষ্টত তাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে দাবি ক্রমশ জোরালো করা হচ্ছে। এবং তাদের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন ইসমেতারা খাতুন, তাকে প্রথমে পুলিশ আটকে দেয় এবং তাকে সেই ইসমেতারা খাতুনকে কার্যত সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসা হয় এবং এখানে কিন্তু এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন ইসমেতারা খাতুন। ধর্মতলা ঢোকা ঠিক আগে মিছিল আটকে দেয় পুলিশ, ব্যারিকেড করে মিছিল আটকে দেয় এবং এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি যারা বসেছিলেন রাস্তার উপরে তারা উঠে পড়েছেন এবং ব্যারিকেডের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে একদিকে পুলিশ রয়েছে, পুলিশের পক্ষ থেকে বিরাট যারা মহিলা পুলিশ তারা যেরকম রয়েছে, পুলিশের ডেভেলপমেন্টের ঢালাও ছবি সেটাও কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যখন বেলডাঙ্গার মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে পুলিশের কোনো রকম ব্যবস্থা না নিলেও আশাকর্মীরা যখন ন্যায্য দাবি তারা পেশ করতে যাচ্ছে তখন পুলিশের এই অতি সক্রিয়তা কার্যত চোখে পড়ার মতো এবং সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। ধর্মতলা ঢোকার ঠিক আগে এই মুহূর্তে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, পুলিশের সঙ্গে দফায় দফায় কথা কাটাকাটি চলছে আশাকর্মীদের এবং তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা ধর্মতলার দিকে যাবেন এবং সেখানে তারা তাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা সেখানে বিক্ষোভ দেখাবেন। পাশাপাশি স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখাতে গিয়ে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকেও দ্রুত যাতে ছেড়ে দেওয়া হয় সেই দাবি জানানো হচ্ছে আশাকর্মীদের পক্ষ থেকে। ছবি দেখতে পাচ্ছেন আর অন্যদিকে স্বাস্থ্য ভবন অভিযান, যে অভিযানের ডাক দিয়েছেন আজকে আশাকর্মীরা, একেবারে রাজ্য জুড়ে আমরা দেখলাম প্রথমত তাদেরকে বাধা দেওয়া হয়, পুলিশের ধরপাকড় শুরু হয় এবং যারা পৌঁছে যান শেষ পর্যন্ত, যারা অনর আন্দোলন চালিয়ে যান তাদেরকেও কিভাবে একেবারে বলা যায় প্রিজন ভ্যানে করে আটক করা হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডের মুভমেন্ট দেখুন, যে কিভাবে ধরপাকড় চলছে সেখান থেকে ছবি আরো একবার জানবো। ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, যা বলবে এদের সেটা পালন করতে হবে। আজকে
এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে আন্দোলনকারী যারা আশাকর্মী যারা রয়েছে তারা কিন্তু একাংশ তারা ব্যারিকেডের উপর উঠে পড়েছে এবং ব্যারিকেড তারা ওই পাশে অর্থাৎ ধর্মতলার দিকে যাওয়ার তারা চেষ্টা করছে এবং উল্টো দিকে কিন্তু স্লোগান চলছে, তাদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আপনাদের বিভিন্ন জায়গায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে চেক করেছে, আপনারা সকলে সেটা জানেন, অনেক ছবি দেখেছেন এবং গোটা এলাকা দেখাতে বলছে। আজকে আমরা অনেক কষ্টে এখানে যারা সমবেত হয়েছি, এখনো বিভিন্ন জায়গায় আজকে রয়েছে, প্রশাসনের কাছে খবর আছে, আপনারা জানেন বিভিন্ন জায়গায় আসার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে পুলিশ আধিকারিকেরা রয়েছে, একদিকে তারা মহিলা পুলিশেরা রয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, উল্টো দিকে প্রচুর সংখ্যায় যারা আশাকর্মী তারা কিন্তু এখানে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে মূলত যে 5 দফা দাবি, যে দাবি নিয়ে তাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযানের কথা ছিল, তার আগে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে দ্রুত ছাড়তে হবে এবং তাদের যে 5 দফা ন্যায্য দাবি কিন্তু তারা জানাবেনই, এমনটাই কিন্তু তাদের একেবারে স্পষ্টত তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলন চলছে। আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো যে এখানে দিদি পুলিশ তো আটকে দিয়েছে। হ্যাঁ, পুলিশ আটকে দিয়েছে আমাকে, মনে করেন পুলিশ এরকম করে আটকে রেখেছে, ট্রেনে উঠতে দিচ্ছে না। তারপরে আমি উঠেছি, আমার 3টে মেয়েকে একটা মানে পুরুষ মানে পুলিশ সে এরকম গেট আটকে রয়েছে, আমাদের মেয়েদের উঠতে দিল না। আমি 4-5টা মেয়েকে তুলে ধরেছি, আমাদেরকে জায়গায় জায়গায় নামিয়ে মেয়েদেরকে আটকে রেখে দিয়েছি। আমাকে পুরো ধরে আমাকে হেনস্থা করা হয়েছে, পুলিশ জড়িয়ে ধরে রেখে দিয়েছে, আমাকে উঠতে দেবে না ট্রেনে। কাটোয়া স্টেশন থেকেও তাই পুলিশ মন্ত্রীরা, পুলিশ বড়বাবু মেজবাবু সবাই মিলে আটকে দিয়েছে, আমাদেরকে আসতে দিচ্ছে না। আমরা টয়লেট যাবো বলে এসছি বা প্রতিটা স্টেশনে এদের তো ভাতা মানে ওদের তো বন্ধ হয়নি, তাহলে ওরা কেন করবে? ওরা তো চটি চাটা দল, টাকা মাইনে 5,250 টাকা মাইনে দেন। এই 5,250 টাকায় আমাদের কিছু চলে না, আর 4 মাসের বেতন বাকি। 21 জানুয়ারি আমাদেরকে আসতে বলছে জন্যই আমরা এসেছি, আমাদের সুরাহা করবে, যে তোমাদের একটা সুরাহা করা হবে, তার জন্য 21 জানুয়ারি তোমরা আসো। আমরা আসছি, আমাদের জায়গায় জায়গায় হেনস্থা করা হচ্ছে, তার জন্য আমরা খুবই দুঃখিত। আমাদের দাবি আমাদের মানতেছে না, যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমরা বৃহত্তর থেকে আবার বৃহত্তর আন্দোলনে পরিণত করব, আর আমাদের কর্মবিরতি আমরা তুলবো না। যতদিন আমাদের দাবি মানবে না ততদিন আমাদের আন্দোলন চলতেই থাকবে। ব্যবস্থা করিনি, আমরা শান্তিপূর্ণভাবেই আসছিলাম। 7 তারিখ আমাদের বলেছে 21 তারিখে ডাকবো, আমরা 21 তারিখে আসছিলাম। এরকম যে জায়গায় জায়গায় পুলিশ হয়রানি করে আমরা জানতাম না, আমরা স্বাস্থ্য ভবনে যেতাম। স্বাস্থ্য ভবনে আমরা শিয়ালদা থেকে আমাদেরকে স্টেশনে করেছে, আমার শিয়ালদা এসেও করেছে। বাথরুমে টয়লেট যেতে দিচ্ছে না, জল দিচ্ছে না, এমন ব্যবহার, এত দুর্ব্যবহার, এতে ইংরেজ শাসনও বোধহয় এর থেকে ভালো ছিল। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে আন্দোলন কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে এবং এই মুহূর্তে প্রচুর আন্দোলনকারীদের ভিড় যেরকম একদিকে দেখা যাচ্ছে, তারা দাঁড়িয়ে রয়েছে, ব্যারিকেড করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, একদিকে মাইকিং চলছে, স্লোগান চলছে এবং তারই মাঝে যারা আন্দোলনকারীদের একাংশ তারা কিন্তু মাঝখানে যে রাস্তা রয়েছে সেই রাস্তা কার্যত ব্লক করে দেওয়া হয়েছে, অর্থাৎ রাস্তার উপর তারা বসে পড়েছেন, রাস্তার উপর তারা বসে পড়েছেন। এই মুহূর্তে আমি দেখানো কথা বলবো পার্থসারথী রায়, যে ছবি তুলে হচ্ছে রাস্তার উপর তারা বসে পড়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে মাইকিং চলছে, স্লোগান চলছে এবং তাদেরকে একদিকে যেরকম পুলিশের এখানে ব্যারিকেড রয়েছে, উল্টো দিকে পুলিশের ব্যারিকেড রয়েছে এবং সেই ব্যারিকেড পার করে কিন্তু ধর্মতলার দিকে তারা যাবে, এমনটাই কিন্তু একেবারে স্পষ্টত তারা আন্দোলন তারা করছেন এবং তাদের পক্ষে জানানো হচ্ছে যে ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেড পার করে তারা ধর্মতলার দিকে যাবেন, আন্দোলন করবেন বলে একেবারে স্পষ্টত জানানো হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।